বাণিজ্য চুক্তি বলা হচ্ছে, আসলে এটি একটি দাসত্ব চুক্তি। এই চুক্তির প্রভাবে সেই কারখানাগুলো আরো বন্ধ হয়ে যাবে। তারা আসলে এই চুক্তিকে কতটুকু গ্রহণ করছে, কিন্তু চুক্তি সম্পর্কিত যে তথ্যগুলো আজকে এখানে উপস্থাপিত হচ্ছে, সেই তথ্যগুলোর মধ্য দিয়ে আমরা এই জিনিসটা বুঝতে পারছি যে এই বাণিজ্য চুক্তি, একে যে বাণিজ্য চুক্তি বলা হচ্ছে, আসলে এটি একটি দাসত্ব চুক্তি। এটি একটি অসম চুক্তি, এটা কোনোভাবেই বাণিজ্য চুক্তি নয়। যদি বাণিজ্য চুক্তি হয়ে থাকে তাহলে সেখানে বাংলাদেশের যে লাভ, সেই লাভের বিষয়টি আলোচনায় থাকতো। কিন্তু আমরা দেখেছি, আমরা বলছি আমাদের এই দেশ কৃষি প্রধান দেশ। এই দেশের বেশিরভাগ মানুষ এখনো কৃষি অর্থনীতির উপরে নির্ভরশীল। তাহলে সেই দেশের মানুষের যে কৃষিকে ধ্বংস করে যে চুক্তি হয়, সেই চুক্তি এই দেশের মানুষের যে কোনো ধরনের উন্নয়ন ঘটাবে না, সেটা আমরা চোখ বন্ধ করে বলতে পারি। আমাদের দেশের অর্ধেক যে জনগোষ্ঠী নারী সমাজ, এই নারী সমাজ অর্থনীতির বিভিন্ন সেক্টরের সাথে তারা যুক্ত আছে। আমরা জানি দেশের একটি বড় অংশ নারীদের, যারা গার্মেন্টস শ্রমিক, ইতিমধ্যেই গার্মেন্টস শ্রমিকগুলো বন্ধ, কারখানাগুলো বন্ধ হতে শুরু করেছে। এই চুক্তির প্রভাবে সেই কারখানাগুলো আরো বন্ধ হয়ে যাবে। যে নারীরা ঘরে হাঁস মুরগি পশুপালন করত, সেই নারীরা তারা সামান্যতম অর্থনৈতিক মুক্তির স্বাদ তারা পেত, সেই জায়গাটায় তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। ফলে বন্ধুগণ, আজকে বাংলাদেশের আনাচে কানাচে, পাহাড়ে কিংবা সমতলে, নারী কিংবা পুরুষ, শিশু কিংবা বৃদ্ধ, আজকে প্রত্যেকেরই এই চুক্তির বাতিলের দাবিতে রাস্তায় নামতে হবে। অথবা আপনি যদি ঘরে বসেই এই বিষয় সম্পর্কে আপনার মতামত ব্যক্ত করতে চান, আপনি সেই কাজটিও করতে পারেন। কিন্তু বন্ধুগণ, যে দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল, যে দেশে 90-এর গণ অভ্যুত্থান হয়েছিল, যে দেশে মাত্র 2 বছর আগে যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল, সেই জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে আপনারা যারা ধারণ করেন, তাদের অবশ্যই আজকে এই মার্কিন চুক্তির বাতিলের দাবিতে আপনাদেরকে কথা বলতে হবে। আপনারা সেই প্রতিবাদের যে কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরকে সামনে নিয়ে আসুন। আপনারা এই চুক্তি বাতিলের দাবিতে আজকে এই সরকার, তারা যে সংসদে কথা বলছে, সেইখানে চুক্তি নিয়ে যাতে তারা সমস্ত যে আলোচনা, সেই আলোচনাগুলো করে, তার জন্য তাদেরকে বাধ্য করুন। বন্ধুগণ, মার্কিন অসম বাণিজ্য চুক্তি বাতিল করতে হবে। আজকে আমরা এখান থেকে লাল কার্ড দেখিয়েছি, আজকে আমরা বাংলাদেশের পক্ষ থেকে এই চুক্তিকে লাল কার্ড দেখিয়েছি। ফলে আজকে যারা রাষ্ট্র পরিচালনা করছেন অথবা সংসদে বসে দেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন, তাদেরকে এই চুক্তি বাতিল করতেই হবে। এই চুক্তি নিয়ে জনগণের সামনে তাদের মতামত রাখতেই হবে।